দাদিজান এইটাই আমজাদ দিলাম, মনে হইতেছে বড় চাচার বাসা এইটাই। চলো। হ্যাঁ আপনারা কে কই যাবেন? কার কাছে যাবেন? যান যান তো বাইরে যান না। আরে বাইরে ধান্দাবাজি করার টাকা পান না, যান। আরে এমন করতেছো কেন? এইটা আমজাদটার বাড়ি না? আমজাদটা তো আমার পোলা। কার কথা কইলেন? আমজাদটা আমার পোলার বাড়িতে আমি আইছি না। আর খায়া দেওয়ার কাম পান না না? আমাকে সারের মতো এরকম কোটিপতি পোলা আপনার আপনার মতো একজন ফকিরনি পাগলের, হ্যাঁ? ধান্দাবাজি করার টাকা পান না, এই কথা কি কলা গাছের কইলে কলা গাছে বিশ্বাস করবো? জানেন তো, বাগান বাগান বাগান। আপনি কি মনে করেন নিজেরে? হ্যাঁ আমার দাদিজান ধাক্কা দিলেন কেন? ঢাকা শহরে কি মনে করেন আপনি নিজেরে? এই বেশি কথা এই কোন ধরনের ভদ্রতা? হ্যাঁ, একজন বয়স্ক মহিলা, ওনারে তুমি ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দিছো। দেখেন না ছোট সাহেব, পাগল মহিলা কি কয় জানেন? হে কইতাছে আমাকে স্যার নাকি ওনার পোলা, মানে আপনার বাবা নাকি ওনার পোলা। আরো কি কই জানেন? আমাকে স্যারের নাম ধইরা কয় আমজাদা। কত বড় সাহস আমনেই কোন? দাদু ভাই, সেই ছোট্ট কালে তোরে আমি কত বুকে করে আগলা রাখছিলাম। তোরা ভাই তোরে নিয়ে তোর বাইরে নিয়ে সেই যে ঢাকায় আসলো, আর আমি তোর মুখখান দেখতে পারি নাই। আজকে এত বছর পরে তোরে দেখে আমার পরানটা জুড়ে গেছে ভাই। কিন্তু আমি তো জানি আমার দাদিমা মারা গেছে। কি হলো দাদু ভাই, তুই আমার চিনতে পারস নাই তাই না? কেমনে চিনবি? এত বছর পরে কি আর আমার কথা তোর মনে থাকবো? দাদু মনে পড়ছে তো, তোমার কোলের মাথা রেখে আমি কত ঘুমাইছি না? তুই আমার ছোটবেলা অনেক আদর করতা, আমার সব মনে পড়ে গেছে। এই যে দেখতেছস না, এইটা তোর ছোট চাচার মাইয়া চুমকি। ওই যে ছোট কালে তুই খালি যার কাম ধরে টান দিতি। তাই নাকি? ও তো অনেক বড় হয়ে গেছে। এই দারণের বাচ্চা, অন চিনতে পারছিস সঙ্গরে? হ্যাঁ মন যার চাইতেছে এখন তোর 32টা দাঁত ফলাই দি থাপ্পড় দিয়া। চুমকি থাক, আমাদের দাঁড়ান হয়তো তোমাদের চিনতে পারে নাই তো, এর জন্য। চুপ, চলো দাদি, চল বাসা ভিতরে এই দাঁড়ান, এই দেখেন গ্রাম থেকে আপনি বলে মুরগি নিয়েছি, ধরেন সারাটা রাস্তায় বাসের মধ্যে কক 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 করতে আছে, ধরেন। আরে এটা আমি ধরবো নাকি? তো কে ধরবো? ধরেন আপনি বলে গান ধরেন ধরেন ধরেন। হ্যাঁ হ্যাঁ চলো দাদি চলো। দাঁড়ালেন কেন? ব্যাগ নিয়ে আসেন। কি করে না ওই পাগল ফকিন্দির মতো দেওয়া যাইতেছে, এই নাকি আমাকে স্যারের মা? এটাও কি আমাকে বিশ্বাস করতে হইব? আমার মাথায় কিচ্ছু ধরতেছে না। বাবা, মা, বাবা, হ্যাঁ আসি বাবা। তাতে আসো। কি চিনতে পারছো? ছি ছি ছি, তোমাদেরকে না বাবা আমার পরিচয় দিতে আজকে আমার লজ্জা লাগতেছে। একটা জীবিত মানুষকে তোমরা মারা ফেলছো। রাজু, তুই কিন্তু বেয়াদবি করতেছিস। আমি বেয়াদব হয়ে গেছি? এই যে বৃদ্ধ মহিলাটা, এটা হলো তোমার শাশুড়ি আর আমার বাবার গর্ভধারিণী মা। আমি কতবার তোমাদেরকে জিজ্ঞাসা করছি, কতদিন জিজ্ঞাসা করছি বলো তো, যে আমার দাদিমা কোথায়, আমার দাদিমা কোথায়? তোমরা কি বলছো? আমার দাদিমা মারা গেছে। আজমত, একটা জীবিত মানুষ তুই তোর পোলার কাছে মায়েরা ফেলাইছস। আমি তো তোর কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই বা, তাইলে
আমার দাদু ভাইয়ের কাছে তুই এত বড় মিথ্যা কথাটা কেমনে কইছ? যাওয়ার হয়ে গেছে মা, তুমি এখন চলে আসছো, সব ঠিক হয়ে যাবো মা। অতীতের কথা ভাইবা কি লাভ মা? চলে আসছে মানে? এই মহিলাকে বলো এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে। এই মহিলা যদি এই বাড়িতে থাকে না, তাহলে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলবে। আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য 22 বছর আগে এই মহিলার হাত থেকে আমি আমার ছেলেকে সরিয়ে নিয়ে এসেছি। 22 বছর আগে তুমি তোমার পোলারে তোমার কাছে নিয়ে আইছো, খুব ভালো করছো। কিন্তু 22টা বছর ধরে তুমি আমার পোলারে আমার কাছ থেকে কাইরা রাখছো কেন? আমার পোলার মুখটা তুমি আমারে দেখতে দাও নাই কেন বৌমা? এই প্রশ্নের উত্তর আমি আপনার মতো একটা নোংরা মহিলার কাছে দিব না। খবরদার আম্মা, তুমি আমার দাদির নোংরা মানুষ বলবা না। বড় লোক স্বামী পাইয়া একদম তুই স্বামীর মারে নোংরা মানুষ বলতেছে। আচ্ছা, আমি যদি বিয়ে করি আর আমার বউ যদি তোমার বাড়িতে আইসা তোমার নোংরা মানুষ বলে, তখন তুমি কি করবা? তোমার কষ্ট হবে না? এক থাপ্পড় দিয়ে তো 32টা দাঁত ফেলে দেব। বেয়াদব কে কথা না? দাদিমা, তাই চুমকি চল। এই মেয়েটা কে? মেয়েটা কে? এটা হলো আমার ছোট চাচার মেয়ে চুমকি।